তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাঁটতে পারতেন, মাইলের পর মাইল হাঁটতে পারতেন। খালকাটা প্রকল্পটা একটা রাজনৈতিক প্রকল্প হলো। ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়ে যেমনটি বলা হচ্ছে, সিটি কর্পোরেশনের দলীয় প্রশাসক জুলাই স্পিরিটের প্রতি অবজ্ঞা। জামায়াতে ইসলামী আরো বলছে দলান্ধদের পোস্টিং দিয়ে খুশি করার ব্যবস্থা নিয়েছে সরকার। জানতে চাই যে প্রশাসন নিয়োগের মধ্য দিয়ে কি সত্যি জুলাই স্পিরিট লঙ্ঘিত হচ্ছে? দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কেন? তারা প্রথমে বলতেছেন এটা কনস্টিটিউশনের মধ্যে নেই, সেই জন্যই এটা করা সম্ভব হচ্ছে না। ধরেন প্রথম এক মাস, মানে এক মাস আজকে কয়দিন চললো, এ সরকার কি কাজ করছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে করছে কি করেনি সেটা একটু দেখি। প্রথম হচ্ছে আপনার যত সিটি কর্পোরেশন, সব সিটি কর্পোরেশন তারা প্রশাসক নিয়োগ দিলেন। এই প্রশাসক নিয়োগের বিধান কনস্টিটিউশনের মধ্যে নাই, কারণ আগে যে প্রশাসক নিয়োগ দিয়েছিলেন ইউনূস সরকার সাহেব, সেটা আপনারা বলতেছেন কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে আপনারা এখন দিবেন কি? ভোট। ভোটের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে তার নির্বাচিত করবেন। আপনি করলেন না। এক, তাহলে সিটি কর্পোরেশন সবাই চলে গেল। এবার আসেন বিশ্ববিদ্যালয় ভিসি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভিসিতে আপনি নিয়োগ দিতেই পারেন। বিশ্ববিদ্যালয় ভিসি গুলোকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি কি করলেন? দলীয়করণ, যেটা সবসময় আমরা বলছি যে ফ্যাসিস্ট চরিত্র কোথায় থেকে শুরু হয়? দলীয়করণের মাধ্যমে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি দেখেন, তার ছেলের পোস্টটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো শিক্ষক ছিল না জাতীয়বাদী ফোরামে যারা ডিরেক্টলি পলিটিক্যালি ইনভলভ না। এবার আসেন আপনি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা আপনি সংসদ বসার আগেই কি করে দিলেন? বাস্তবায়ন করে মানুষকে দিয়ে দিলেন। চ্যাপ্টার 2 আমাদের কনস্টিটিউশনে বলা কি বলা আছে? ফাইন্যান্সিয়াল প্রসিডিওর। কি ফাইন্যান্সিয়াল প্রসিডিওর? আপনি রাষ্ট্রের টাকা কিভাবে দিবেন সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভ ছাড়া আপনি দিতে পারেন না। তাহলে আপনি যে থোক বরাদ্দ টাকাটা দিলেন পার্লামেন্টের আসার আগে, এবং এখনো কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এখনো কিন্তু জুন মাস আসেনি, বাজেট আসেনি। তো বাজেট না আসা পর্যন্ত আপনি ফান্ডটা কোথায় থেকে পাচ্ছেন? আপনি পাবলিক ফান্ডটা যে দিচ্ছেন, এই দেওয়ার টাকাটা আপনাকে দেওয়ার অনুমতিটা কে দিল? একই জিনিস আপনি বলতেছেন সামনে ফার্মার্স কার্ড দেওয়া হবে। কিন্তু বাজেটে তো টাকা সংকুলান নাই। আপনি তো চাইলেই টাকাটা আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারছেন না। তার মানেটা কি? দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবিধান চুলায় যাক, সংবিধান চুলায় যাক। যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি করব, যেটা যেটা আমার দরকার নাই সেটা করব না। সেখানে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের এই মুহূর্তে প্রয়োজনীয়তা কি নেই? প্রয়োজনীয়তা থাকলে সেটা আগে তার জন্য বাজেট অ্যালোকেশন করতে। ধরে নেন আমি আপনাকে 10 টাকা দিতে চাই, আগে তো আমার মানি ব্যাগে 10টা টাকা থাকতে হবে। তো বাজেট তো করে দিয়েছে ইউনূস সরকার গত বছর, তার জন্য তো ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের জন্য কোনো বরাদ্দ নাই। তাহলে বরাদ্দ যখন না থাকবে তখন আপনি এটা দিচ্ছেন কোথায় থেকে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর একটা জিনিস, রাজনৈতিক প্রকল্প, বা আমি বলবো আপনাকে এটা হচ্ছে যে আমরা যেটা বলতেছি প্রশাসনে বা সমস্ত জায়গায় যে দলীয়করণ করা হচ্ছে। খাল কাটা কর্মসূচি নিয়ে আসছেন। এখানে একটা জিনিস মনে আছে আমার, এটা বোধহয় 78 সালের ঘটনা। তখন জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন কাজী জাফর, জাদু মিয়া, এনারা সবাই বসলেন যে জিয়াউর রহমান সাহেবকে কি রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায় এবং তাকে পপুলারিটি করা যায়। তখন সবাই জিজ্ঞাসা করলেন জিয়াউর রহমান সবচেয়ে ভালো কি পারেন? তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাঁটতে পারতেন, মাইলের পর মাইল হাঁটতে পারতেন। আপনি হয়তো জানেন যারা আগেকার দিনের সেনাবাহিনী, এখনকার সেনাবাহিনীতে আছে 10 মাইল 20 মাইল তাদের হাঁটতে হয়, তিনি হাঁটতে পারতেন এবং বিরামহীন ভাবে হাঁটতে পারতেন। তখন জাদু মিয়া বললে এমন প্রকল্প করা হোক যেখানে হেলিকপ্টার থেকে নেমে উনি 3-4 মাইল হেঁটে যাবেন এবং এই 3-4 মাইল মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ হবে, সব জায়গায় তিনি বসবেন, এবং এইভাবে খাল কাটা প্রকল্পটা একটা রাজনৈতিক প্রকল্প হলো। এবং তার ইয়াটা দেখেন, আমাদের দেশে যতগুলো খাল কাটা হয়েছে, এই খাল কাটাগুলো কোনো রিজার্ভারের জন্য তৈরি করা হয়নি। খাল কাটা হয় জেনারেলি 3টা কারণে। একটা কারণ হচ্ছে কি নৌপথ সৃষ্টির জন্য, যেমন সুয়েজ ক্যানেল, আমাদের দেশে এটা নাই। দ্বিতীয় কারণ কি স্থানীয় যোগাযোগ। আমি যেমন আপনাকে বলি, বগুড়া এক নদী আছে, নদীর নাম করতোয়া। সে করতোয়া নদী শুকায় শেষ। আমার বাড়ি নওগাঁ, আমার বাড়ির নওগাঁর পাশে আছে ছোট যমুনা নদী। সেই ছোট যমুনা নদীতে পানি বলে কিছু নেই। হয়রাজ আগে আমরা দেখে আসছি এই নদীর পানি দিয়ে ইরিগেশন হতো। আত্রাই হচ্ছে আত্রাই নদী, আত্রাই নদী এই মান্দা হয়ে সব জায়গায় আসছে, সেই নদীতে আপনার পানি নেই। যখন আপনার নদীতে পানি নেই, যে কথাটা বলা হচ্ছে আপনি যে কাজটা করবেন সংসদে আলোচনা করেন খালি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার জন্য। এই যে কালকে হ্যাঁ ছবি তুলছে না, সবাই বলছে আরেক জিয়াউর রহমান, এটা শুনতে ভালো লাগবে, কিন্তু অর্থনীতিতে যদি এইটা কি না কন্ট্রিবিউট না করে, যেমন আপনি বলেন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এটার কথা বললেন, দেন এই কাজটা আগেও করা হয়েছিল এবং বিএনপির আমলে কিন্তু বহু কৃষক মারা গেছিল এই সারের আন্দোলনের জন্য। সো একই জিনিস যদি ফ্যামিলি কার্ড করতেছেন, সেখান থেকে যদি রাষ্ট্র কোনো বেনিফিট না পায়, তাহলে আপনি সে কাজ করবেন কেন? তাহলে কি বর্তমান সময়ে সরকার জুলাই সনদকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিচ্ছে? তার রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিয়ে জুলাইকে পুরোপুরি ডাইভার্ট করতেছে। যে জায়গায় আমরা প্রথমেই ছিলাম, জুলাইটা কি শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না। যে কাজটা যেভাবে হাসিনা করে গেছে, সেই একই প্যাটার্ন
এই প্রথম মাসে দেখতে পাচ্ছি হাসিনা কি মানুষকে দেখাইছিল বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। So, সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, এদিকে ডেট আমাদের ঘাড়ে। আর একটা জিনিস বলি, যা প্রকল্পই নেন এটা তো আমার আপনার টাকা, সরকার টাকা মানি, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার মানি, তাই না? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তো করা হবে, তাহলে সেই টাকাটা তো রিটার্ন আসতে হবে রাষ্ট্রে। এই রিটার্ন আসেনি বলে তো হাসিনাকে পালায় যেতে হয়েছে। আমরা জুলাই সনদে কি এমন একটা ব্যবস্থার কথা বলছি যে ব্যবস্থা টেকসই ব্যবস্থা হয়, যেখানে ইনস্টিটিউশন বিল্ড আপ করে, যেখানে রাজনৈতিকরণ হবে না, যেখানে মানে প্রথম থেকে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আজকে আপনি দেখান তো গত এক মাসে বিএনপি একটা কাজ করছে, যে কাজটা এই ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি বা রাষ্ট্রের জন্য যে ছেলেগুলো রক্ত দিল, সেই রক্তকে প্রথম কথাই শুরু করছিলাম কি, তারা সবসময় সংবিধানের দোহাই দিলেন, একটা কাজ সংবিধানের মধ্যে করলেন না। যখনই জুলাইয়ের কথা আসতেছে তখন সংবিধান, আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো সংবিধান নাই। এবং এই এক্সপ্লেনেশন কিন্তু সালাউদ্দিন সাহেব দিতে পারবেন না। ফ্যামিলি কার্ডের টাকা বাজেট অধিবেশনে পাস না করে তিনি দিলেন কোত্থেকে, এটা দিতে পারবেন না, কারণ উনি তো দিচ্ছেন, এটা তো অর্থমন্ত্রীর দেওয়ার কথা, কিন্তু সব মন্ত্রণালয়ের বক্তব্য তো যেহেতু সালাউদ্দিন সাহেব দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব বলুক ফার্মার্স কার্ড করতে দিবে। এই খাল খননের টাকা তো বাজেটে নাই, এই বাজেটে অধিবেশন না আসা পর্যন্ত, এই টাকা না আসা পর্যন্ত এই প্রোগ্রামগুলো উনি নিচ্ছেন। আর উনি বলতেছেন আরো একটা খারাপ কি, জুলাইকে হেয় করতেছেন আপনি কিভাবে? মানুষের রেফারেন্ডাম দিলেন, রেফারেন্ডাম মানে কি, পিপুলস উইল, সেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণের সকল ক্ষমতার উৎস যখন আমি মেনে নিব, সেই ক্ষমতাকে পার্লামেন্ট কেন, সেই ক্ষমতাকে কোর্টও চ্যালেঞ্জ করতে পারবে না। গণভোট নিয়ে আরো প্রশ্ন আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, পরবর্তী অংশে ফিরছি। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।